রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা শুরু হয়েছে। যোগ দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সরকার মাজহারুল মান্নান। মতবিনিময় সভায় কি বলছেন সমন্বয়করা জানাবেন আমাদের। আপনাকে যদি তথ্য দেই, এরই মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার মূল বক্তব্য দিয়েছেন। মূল বক্তব্য দেওয়ার পর তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরে এই মুহূর্তে তিনি দিচ্ছেন। এই যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর বিভাগীয় মতবিনিময় সমাবেশ, এটি কিন্তু ৩টায় শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এবং কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। এবং একই সাথে এর আগে অর্থাৎ বেলা 11টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে তিনি আলাপ করেছেন। এবং তারও আগে যে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিস আলম সমন্বয়কদের সাথে বসেছিলেন। সার্জিস আলম তার বক্তব্যে যেটি বলেছেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থান, তার ভাষায় সেটি হচ্ছে শুধু আওয়ামী দোসর ছাড়া সমস্ত মত পথ এবং দলের অংশগ্রহণ ছিল, সেই জন্য তাদেরকে তিনি স্যালুট জানিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় বলছেন যে যতদিন পর্যন্ত সংস্কারের পর নির্বাচন না হবে, সেই নির্বাচন না হওয়া অবধি অবশ্যই যেন দেশের সকল ছাত্র জনতা এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাকে এই অন্তর্বর্তী সরকারকে যেন তিনি সহযোগিতা করে, এ কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন রংপুর বিভাগ যে উন্নয়ন বৈষম্যের শিকার ছিল গত 16 বছরে, সেই 16 বছরে রংপুর বিভাগের সমস্ত বৈষম্যগুলোকে তিনি দূর করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই রংপুর অঞ্চলে, বিশেষ করে রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগের জন্য যে বাজেট দরকার, যে বাজেট বৈষম্য অতীতে হয়েছে, সেখান থেকে ফিরে এনে সঠিক বাজেট দেবার দাবি তুলেছেন। একই সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগ করবারও দাবি তুলেছেন তিনি। অর্থাৎ তিনি বলবার চেষ্টা করেছেন যে এই যে আন্দোলন, এই যে সংগ্রামে, যে বিপ্লবের মাধ্যমে যে মুক্তি বা যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটিকে বাস্তবে রূপদান করতে কারো দল থাকবে না, কোনো মত থাকবে না, সবাই তারা সচেষ্ট থাকবেন, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে মাজহার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।